সকাল সকাল বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে এসেছি। কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাজারে একটু সকালবেলা যেতে পারলে ভালো, একটু ফ্রেশ বাজারগুলো পাওয়া যায় আর কি। তো এখানে চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর কিছু সবজি নিয়ে এসেছি, মুরগি নিয়ে এসেছি। আজকে ইলিশ মাছের দামটা আমার কাছে একটু বেশি লেগেছে, আর তুলনামূলকভাবে একটু ছোট ছিল। খুব বেশি বড় মাছ যে ছিল এমনটা না। এখন তো বর্ষার মৌসুম, ইলিশ পাওয়া যাবে, তো দিন যাবে হয়তো বা বড় বড় ইলিশ উঠবে বাজারে আর কি। তো এই তো একটু ভর্তা তৈরি করে নিয়েছি, আর সবার প্রথমে একটু ইলিশ মাছ ভেজে নিব আর কি। যেদিন ঘরে বাজার করা হয় সেদিন আমি সকাল সকালই ঘরের কাজকর্মগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করি। নয়তোবা হয় কি যে বাজার থেকে এসে কিন্তু একটু ক্লান্ত লাগে, কাজকর্ম গোছাতে বেশ সময় লেগে যায়। তো সকালের দিকে ভাতের চাউল ধুয়ে রেখে গিয়েছিলাম, তাছাড়া ভর্তার জন্য একটু আলু সিদ্ধ করে রেখেছি। তো আলু ভর্তাটা তৈরি করে এদিকে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, শুধু একটু হলুদ আর লবণ দিয়ে। ইলিশ মাছে কিন্তু অন্য কোনো মশলা দিলে ইলিশ মাছের যে টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যায়। তারপর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম, উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। তো ইলিশ মাছের ভাজা কিন্তু একটু সুন্দরভাবে গুছিয়ে খেলে ভালোই লাগে। শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তারপর বাজার থেকে এনেছিলাম কাগজি লেবু, কাগজি লেবুটা কেটে নিয়েছি। আর এখানে ভাতটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে তারপর বাচ্চাকে সার্ভ করে দিচ্ছিলাম আর কি। তো বাজার গুছিয়ে কিন্তু আমার মোটামুটি অনেকটা সময় লেগে গিয়েছে। সব কিছু হয়তো বা ওইভাবে আপনাদের সাথে গোছানোর ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এরকম গরম ভাতে ইলিশ মাছ ভাজা কার কার পছন্দ বলবেন তো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলু ভর্তাটা কিন্তু আমি আজকে পেঁয়াজ ছাড়া করেছি, শুধু একটু শুকনো মরিচ আর ঘি দিয়ে আলু ভর্তাটা মেখেছি, খেতে বেশ ভালো হয়েছিল। বর্ষাকালে কিন্তু বাজার থেকে সবজি আনলে চেষ্টা করবেন একটু ফ্যানের নিচে রেখে পানিটা শুকিয়ে তারপর ফ্রিজে রাখার জন্য, নয়তোবা সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর ডিমগুলো এদিকে ধুয়ে ডিমের বক্সে রেখে দিচ্ছি আর কি। তো একটু একটু করে এইভাবেই কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আজকে বাজার করেছি, গতকালই ফ্রিজটাকে সুন্দরভাবে মুছে একটু পরিষ্কার করে রেখেছিলাম, তাই তেমন একটা ঝামেলা হয়নি আর কি। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ওয়েদারটা দেখেন কত সুন্দর হয়ে এসেছে। বাইরে অনেক সুন্দর বাতাস দিচ্ছিল, আর আমার বাগানের যে গাছগুলো আছে গাছগুলো থেকে পাতা ঝরে ঝরে পড়ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। এমন মেঘলা দিনে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। আজকের দিনটি কিন্তু বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। মেয়ে আবার বসে বসে বিস্কিট তৈরি করেছে, বাটার বিস্কিট, টেস্টটা এত ভালো এসেছে। তো সব কিছুই কিন্তু করতে করতে শেখা।